বাজারে নিয়ন্ত্রণের বাইরে মানে মনিটরিং যেটা করে সরকার সরকার এখন জানি না যে ওই সন্ত্রাসীদের ভয়ে ওই দিক দিয়ে আছে নাকি অভিযানটা কি চলতেছে আমি জানি না। আমি সরকারকে অনুরোধ করবো বাজারটা এই নিয়ন্ত্রণটা করার কারণে, তার কারণ হচ্ছে গুণগত মান আর দাম এক এক জায়গায় এক একটা ওনারা চেষ্টা করছে, সেটাই দেখছি। আমরা দেখছি যে টঙ্গিতে অনেক উঠেছে, এগুলো সবই কার্যকর ব্যাপার। কিন্তু আমার কথা একটা স্পষ্ট কথা যে আমাদের 30 রোজার পরে ঈদের পরে যদি এরকম অবস্থা হয় তাহলে এই সাধারণ মানুষ কিভাবে করবে? 780 টাকা এখন গরুর মাংস, আবার দেখাচ্ছে এগুলা কেউ বলে না, তো এটা বলতে হবে তো আপনার খেজুর গত বছর গেছে খেজুর যা দাম এবার ডাবল হয়েছে, কিন্তু খেজুরের দাম কিন্তু মোটামুটি সময় পেয়েছে এবং আগের মতো ওই সিন্ডিকেট বলে নাই। তো সিন্ডিকেট না থাকলে তেল কোথায়? আমার কোথায় তেলটা কোথায়? ভাজবো খাবো, গ্যাস কোথায়? তারপরে আসেন অস্থিরতা হচ্ছে এই যে নিয়ে যে বাসায় যাবো ভাত খাবো সেটারও তো অস্থিরতা, সেখানে গ্যাস নেই। এই যে এগুলা তো আমার মনে হয় স্যাবোটাইজ করছে সুনাম পূর্ণ করার জন্য, নতুবা তাদের অলসতা পেয়ে গেছে। যেমন আমরা ঘুমের থেকে দেরি করে উঠে সেরি খাই, ওনাদেরও বেরোতে দেরি হয়, এটাও হতে পারে মেবি। মানুষ এখন এই যে আপনি আমার সাথে স্বাধীনভাবে আমি কথা বলছি, তাদের সমালোচনা বা ধরাই দিচ্ছি বা তারা চেষ্টা করতেছে আবার পারছে না কেন সেটা ধরাই দিচ্ছি, স্যাবোটাইজের কথা বলছি। এটা তো আগে পাবলিক বলতেই পারতো না, বললেই তো তার অবস্থা মামলা হয়তো 10টা 15টা আয়না ঘরে চলে যেত। এইখানে একটু পার্থক্য আছে না, বাক স্বাধীনতা হয়েছে মানুষের, আর অন্য কিছুটা হয় নাই।